অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই এত বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার এবং আরো 2 জঙ্গিকে গ্রেফতার করলো অসম পুলিশ। আমি এখানেই অতনুর কাছে আসবো। অতনু, তুমি জাভেদের কথা বলছিলে যে জাভেদ কিভাবে এখানে এসে কলকাতায় এসে রেকি করেছিল। নূর ইসলাম মন্ডল সেও তো পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার আসে এবং তাকে জেরা করেই তো এই দুজনের খোঁজ পাওয়া গেল। তার মানে এই নাশকতার ছকের তালিকায় কি পশ্চিমবঙ্গ? দেখো, একদমই তাই। তার কারণ হচ্ছে গিয়ে যে 5 জনকে আসাম থেকে ধরা হয়েছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি, তার মধ্যেই একজন ছিল এই নূর ইসলাম। এই নূর ইসলাম পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন জায়গায় সে মিটিং করে গেছে, ঘুরে গেছে, রীতিমতো ভালো বাংলা ভাষা বলতে পারে। এবং যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় সে ঘুরে গেছে এবং সেখানে ঘুরে শুধু গেছে তাই নয়, এখানকার বিভিন্ন তার যে যারা লজিস্টিক সাপোর্ট দেয় তাদের সাথে সে বৈঠক পর্যন্ত করে গেছে। এখন এই নূর ইসলামকে জেরা করি 2 জনকে ধরা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। যেটা আশঙ্কা করা হচ্ছে, তুমি জানো যে এই আনসারুল্লাহ বাংলা টিম ধরা পড়ার পর পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একদম পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এই ধৃতদেরকে জেরা করে যে এদের টার্গেটে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং মূলত তুমি জানো যে চিকেন স্নেক ভারতবর্ষের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই যে 7টি রাজ্যের যারা যোগাযোগ রাখে, যে জায়গাটা একটা সরু জায়গা, সেইটাকে চিকেন স্নেক বলা হয়। এবং সেই চিকেন স্নেক এই জঙ্গিদের টার্গেটে রয়েছে। তার কারণ তারা চায় ভারতবর্ষ থেকে এই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, যেটাকে 7 সিস্টার্স বলা হয়, সেই জায়গাটাকে আলাদা করে দিতে। সেই যে চিকেন স্নেক, যে জায়গাটা যোগাযোগের মাধ্যম, সেই জায়গাটা অস্থিরতা তৈরি করতে। এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের লক্ষ্য যে সেটা গোয়েন্দারা আগেই খবর পেয়েছেন, কিন্তু আজকের পর আশঙ্কাটা আরও বেড়ে গেল। তার কারণ এই মডিউলটা শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছিল তা নয়, এরা রীতিমতো অস্ত্রশস্ত্র জোগাড় করে ফেলেছিল। এই ফলে এই চিকেন স্নেকে যে কোনো সময় অস্থিরতা তৈরি করতে পারে এই জঙ্গি সংগঠনগুলো। হয়তো এরকম আরও মডিউল রয়েছে, তারা হয়তো গোপনে প্রস্তুতি নিচ্ছে। সেই সমস্ত খবর হয়তো এখনও গোয়েন্দাদের কাছে এসে পৌঁছায়নি, গোয়েন্দারা সেগুলো জানার চেষ্টা করছেন। ফলে যেটা আমি বলতে চাইছি, যেটা গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করছেন, যে এই রাজ্যও কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু বারুদের স্তূপের ওপর রয়েছে বলা যায়। তার কারণ হচ্ছে গিয়ে কখন কোথায় এই জঙ্গি সংগঠনের জঙ্গিরা হামলা চালাবে সেইটা মানে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এই আশঙ্কার মধ্যে থেকেই গোয়েন্দারা কাজ করার চেষ্টা করছেন। তার কারণ একদম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একদম সীমান্ত এলাকায় হচ্ছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে এখন ভারত বিদ্বেষ এবং পাকিস্তানের প্রভাব ক্রমশ বাড়ছে এবং পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো সেখানে জাঁকিয়ে বসেছে। ফলে আমাদের এই মুহূর্তে খুব একটা শান্তিতে বসে থাকার জায়গা যে নেই, সেইটা গোয়েন্দারা প্রতি মুহূর্তে অনুভব করছেন।